চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো আজকে এখানে ভেটকি মাছের একটা রেসিপি আছে। ভেটকি মাছ এখানে পোস্ত সর্ষে দিয়ে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব দারুণ স্বাদের খেতে হয়, অনেকটা ভেটকি মহারানির মতো খেতে হয়। তবে আমি সব কিছু ব্যবহার করি, ঘরোয়া যে উপকরণ ছিল তাই দিয়েই করেছি। তার প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই দিয়ে 10 মিনিট রাখার পরে দেখো তেল গরম করে নিয়ে সেই মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছের পিসগুলো খুব বড় বড় ছিল। মাছটার ওজন ছিল 1 কিলো 800 গ্রাম। তো এখানে আমি 6 পিস রান্না করেছি, বাকিটা আছে। দেখো বন্ধুরা, ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেবে। তবে খুব বেশি ভাজা দরকার না। ভেটকি মাছ এমনি কাঁচা রান্না করলেও খেতে ভালো লাগে, আসল টেস্টটা বোঝা যায়। যেমন আমি হালকা করে পাশাপাশ একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তা বন্ধুরা, এখন কিন্তু আমাদের কারেন্ট অফ হয়ে গেছিলো। আপাতত আমি লাইট জ্বেলেই এটা করছি। দেখো এবার ভাজা হয়ে গেছে, একদম হালকা ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটা একটু বেশি ছিল, সেটাকে নিয়েছি। নিয়ে বাকি তেলে আমি বাকি রেসিপিটা করব। তা বন্ধুরা, এই ভেটকি মহারানি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা বন্ধুরা চ্যানেল নতুন আসছে, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখো বাকি তেলটাতে আমি কি করছি, একটা বড় মতো পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটাই ব্যবহার করেছি। এবার আদা আর রসুনের পেস্ট একসঙ্গে ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর এখানটা হচ্ছে কি পোস্ত আর কাজু বাদাম বাটা আর সামান্য পরিমাণ চাল মগজ, সেটাকেও বেটে নিয়েছিলাম, সেটাও 1 চামচ দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন মশলাটা মোটামুটি তেল ছেড়ে এসছে। এবারে আমি এই সময় পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো না যদি কাজু একটু তেলও বেরোয়, সেই কারণে খুব বেশি তেল ওই জন্য দেওয়ার জন্য হয় না। এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এখানে তোমরা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটা আরও ভালো হয়। তাই আমি বেশি মশলা ব্যবহার করিনি। আমি বেশি মশলা ব্যবহার করি যেহেতু এখন ওয়েদারটা খুব হালকা বৃষ্টি হচ্ছে, আবার গরমও পড়ছে, সেই কারণে এই অল্প উপকরণ দিয়ে এটাকে করেছি। তবে সামান্য আমি জল দিয়ে মশলাটা ভালো করে ভাজার দরকার হয়, যেহেতু এই মশলাগুলো আগে একটু ভাজা হয়েই আছে। যখন হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানটায় একটু বেশি জল দিলে সেটা ফুটতে সময়ও লাগবে। এই জন্য দেখো একদম অল্প পরিমাণ জল দিয়েছি। মিনিট 2 ফোটার পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এবার মোটামুটি ফুটে এসেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি এবার সপোস করে একটু উল্টে পাল্টে নেব। নিয়ে মাছটা যাতে গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় সেদিকে দেবো। দেখো এবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে রেডি হয়ে যাবে আমাদের এই ভেটকি মহারানি রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি অতি সহজেই করা যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। হয়ে গেছে। এবার তোমরা ধনেপাতা দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ছুটির দিনে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেবো। তো বন্ধুরা দেখো হয়ে এসছে আমার এই ভেটকি মহারানি রেসিপি। আজকে এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।